রাধা 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 এই যে নিচ্ছেন, এইটা আপনি কিন্তু পুরোপুরি আপনার ভজন হয়ে যাচ্ছে। কেন? আপনি 24 ঘন্টা চিন্তা করছেন আমার ভজন হচ্ছে না, আমি রাধা নাম নিতে পারছি না। এটাই আপনার দৃষ্টি। সংসারের চিন্তন থেকে নিজেকে বাঁচাতে হবে, যেটা আমি জেনেছি। সংসারের চিন্তনে যদি আপনি পড়ে থাকেন আপনি শেষ। প্রত্যেক গ্রন্থে মহাপুরুষগণ এটাই বলেছেন, সংসার থেকে নিজেকে বার করো। সংসার থেকে বেরিয়ে যেতে বলছে না, নিজেকে বার করো। আপনি তো এটা নয়, আপনাকে এটা কর্তব্যের জন্য তো এখানেও বলা হচ্ছে কর্তব্য করুন। আপনার যে আছে সবাইকে দেখুন। একজন সদ্গুরুদেব ভগবানকে বলছেন, আমার স্ত্রী বলছেন তুমি আমাকে কেন বিয়ে করেছিলে, তুমি কেন বাবাজি হয়েছো? যদি বাবাজি হওয়ার ছিল তুমি আমাকে না বিয়ে করতে পারতে। তো সদ্গুরুদেব ভগবানকে যখন বলছেন, বলে ঠিকই বলেছে। তো কেন ঠিক বলেছে? কারণ তো উনার তো কোনো দোষই নেই, দোষ তো তোমার। তোমাকে কর্তব্য করতে দেওয়া হয়েছে, তুমি কর্তব্য করবে না, তুমি বলবে আমি ভজন করছি। তোমাকে যখন ভগবান কর্তব্য করতে দিয়েছে, স্ত্রী দিয়েছে, পুত্র দিয়েছে, বাবা মা দিয়েছে, তুমি সেটাকে ভরপুর করবে, তোমার এর মধ্যে কোনো ত্রুটি যেন না থাকে। কিন্তু ভিতর থেকে ওপরে তুমি সব কিছু, কিন্তু ভিতর থেকে একেবারে না, আপনার ভজন চলবে। প্রকাশের কোনো প্রয়োজন নেই। দোষটা কার? ভজন বাইরে দেখানোর জিনিস নয়, ভজন বলার জিনিস নয়। আমি কত নাম স্মরণ করি, আপনার মনে আছে আপনি সারাদিন কতবার ভগবানের নাম স্মরণ করেছেন? কেউ যদি 5 বারও করে তার মনে থাকে না, মনে থাকবে? এগুলো মনে থাকার বিষয় নেই। আমার লক্ষ্যটা আমি ভগবানের সঙ্গে যেন সবসময় জুড়ে থাকি। আমি বারবার একটা জিনিস এখানে বলেছি, কার্তিক মাসে কার্তিক ব্রত করলাম, বৈশাখ মাসে বৈশাখ মাসের ব্রত করলাম, কিন্তু আসল যে কাজ সেটা করলাম না। আপনাদের সব ব্রত করুন, সেটা যেন কৃষ্ণময় রাধাময় হয়। আপনি 1 মাস কেন, 1 মাস কেন? কারণ আমাদের কাছে তো প্রত্যেক সেকেন্ড কৃষ্ণময় রাধাময়। আর সদ্গুরুদেব ভগবানের কাছে আমি বলেছিলাম আগে একবার, যে কার্তিক মাস কি করা যাবে? কেন করা যাবে না? 100 বার করবেন। শুধু কার্তিক কেন করবেন? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সব করুন। 1 মাস নিয়ম নিলাম, পরের মাস থেকে সব শুরু হয়ে গেল। তো সে তো আবার সেই খারাপ কাজগুলো করছে না, না চিন্তন আছে, না তার